কনজারভেটিভ পার্টির এমপি এরিক ডানকান হাউস অফ কমন্সে সংসদে বিশাল আকৃতির একটি কেক নিয়ে এলেন। একেবারে চোখে পড়ার মতো রঙিন একটি কেক। হঠাৎ করে সংসদে তিনি কেক নিয়ে এলেন কেন? জানা গেল কেকটি তিনি এনেছেন আসলে প্রধানমন্ত্রী মার্ক কার্নির জন্য। ঘটনাটি 16 জুন মঙ্গলবারের। আমি যখন কথা বলছি ইতিমধ্যে 18 জুন, এটি এখন বৃহস্পতিবার। দর্শক, কেক দেখলে সঙ্গত কারণে আমাদের প্রথম মাথায় যে চিন্তাটি আসে সেটি হচ্ছে কারো জন্মদিন হবে হয়তোবা। হাউস অফ কমন্সের প্রধান বিরোধী দলের একজন এমপি প্রধানমন্ত্রীর জন্মদিনের কথা ভেবে সংসদে কেক নিয়ে এসেছে, এমনটি আমরা ভাবতেই পারি। যদিও সেদিন মার্ক কার্নি সংসদে ছিলেন না, তিনি আসলে ওটুয়াতে ছিলেন না। কিন্তু না দর্শক, কেকটি কোনো জন্মদিনের কেক ছিল না, তবে সেটি অবশ্যই একটি উদযাপনের কেক ছিল। সেটিকে আমরা যতটা না উদযাপন বলতে পারি, তার চাইতে বেশি বলতে পারি ব্যঙ্গ। অনেকটা স্যাটারিক্যাল সেলিব্রেশন, একটা ব্যঙ্গ করে উদযাপন, এরকম। কি ঘটেছিল তাহলে? কেন এই কেক? আসুন সে আলোচনায় যাই আমরা দর্শক। কেকটির গায়ে লাল রঙে চোখে পড়ার মতো লেখা ছিল হ্যাপি 100th মিসড কোশ্চেন পিরিয়ড। অর্থাৎ কোশ্চেন পিরিয়ডে অনুপস্থিত থাকার 100তম দিনের উদযাপন উপলক্ষে এই কেক। বুঝতে পারছেন, প্রধানমন্ত্রী মার্ক কার্নি হাউস অফ কমন্সে, জাতীয় সংসদে যে প্রশ্ন উত্তর সেশনটি হয়, যে প্রশ্ন উত্তর পর্বটি আছে, সেটিতে অনুপস্থিত থাকার 100তম দিনের রেকর্ড করেছেন 16 জুন, এবং সেটির প্রতিবাদ হিসাবেই সেলিব্রেশন করার জন্যে কনজারভেটিভ পার্টির এমপিরা মিলে সেখানে একটি কেক নিয়ে হাউস অফ কমন্সে উপস্থিত হয়েছে। প্রতিবাদের এই ধরনটা, প্রতিবাদের স্টাইলটা আমার খুব পছন্দ হয়েছে দর্শক। আমি নিশ্চিত আপনাদেরও পছন্দ হবার কথা। যাই হোক, আপনারা যারা কানাডার হাউস অফ কমন্স পার্লামেন্টারি পলিটিক্সের রীতিনীতি সম্পর্কে জানেন, তারা নিশ্চয়ই জানেন যে প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব বলে, কোশ্চেন পিরিয়ড বলে একটা পর্ব আছে কানাডিয়ান হাউস অফ কমন্সে, যেখানে প্রতিদিন দুপুর 2:15 থেকে 45 মিনিটের জন্য প্রধানমন্ত্রী মার্ক কার্নি বিরোধী দলীয় সংসদ সদস্যদের প্রশ্নের মুখোমুখি হন। মূলত এই সময়টা কেবলমাত্র বিরোধী দলীয় সদস্যদেরকেই প্রশ্ন করার সুযোগ দেওয়া হয়। তারা তাদের সকল রকমের যত প্রশ্ন আছে সেই প্রশ্ন করেন, প্রধানমন্ত্রী তার ব্যাখ্যা দেন, উত্তর দেন। প্রধানমন্ত্রী না থাকলে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী তার উত্তর দেন। কানাডার পার্লামেন্টারি হিস্ট্রিতে এর আগে অবশ্য এটি এভাবেই ছিল। প্রতিদিন প্রশ্ন উত্তর পর্বটি হতো। জাস্টিন ট্রুডো যখন প্রধানমন্ত্রী হলেন, তিনি 2017 সালে ব্রিটিশ পার্লামেন্টের অনুকরণে তিনি প্রতিদিনকার প্রশ্নোত্তর পর্বটাকে চেঞ্জ করে দিয়ে করলেন উইকলি প্রাইম মিনিস্টার্স কোশ্চেন পিরিয়ড। অর্থাৎ সপ্তাহে একদিন প্রধানমন্ত্রী সংসদে সদস্যদের প্রশ্নের মুখোমুখি হবেন। কিন্তু তখন একটা প্রবলেম দেখা দিল যে কে বেশি প্রশ্ন করবে, কারা প্রশ্ন করবে, সরকারি দলের সদস্যরা প্রশ্ন করবে না বিরোধী দলীয় প্রশ্ন করবে। এই প্রশ্ন করা নিয়ে একটা প্রতিযোগিতা তৈরি হলো, এবং প্রশ্ন করার ক্ষেত্রে একটা পলিটিক্যাল ইনফ্লুয়েন্স কার বেশি, সেইটা মুখ্য হয়ে উঠল। জাস্টিন ট্রুডো সম্ভবত সেটি এনজয় করেছেন, কারণ তার পুরো সময় জুড়েই এই প্রথাটাই বহাল থেকেছে। মার্ক কার্নি যখন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলে, দায়িত্ব গ্রহণ করলেন, তিনি তখন জাস্টিন ট্রুডোর সেই উইকলি প্রাইম মিনিস্টার্স কোশ্চেন পিরিয়ড সেটাকে বাতিল করে দিয়ে তিনি আগের নিয়মে চলে গেলেন। তিনি ভাবলেন প্রধানমন্ত্রী প্রতিদিন বিরোধী দলীয় সদস্যদের প্রশ্নের মুখোমুখি হবে, সো প্রতিদিন 2:15 থেকে 45 মিনিট, কেবলমাত্র শুক্রবারে 11:15, সেখান থেকে 45 মিনিটস, এই সময়টায় বিরোধী দলের প্রশ্নের মুখোমুখি হবে প্রধানমন্ত্রী। ওয়াও, খুবই চমৎকার বিষয়। কিন্তু বাস্তবে কি ঘটলো? বাস্তবে দেখা গেল মার্ক কার্নির এই যে প্রতিদিন বিরোধী দলীয় সদস্যদের প্রশ্নের মুখোমুখি হওয়া, সেই প্রশ্নের মুখোমুখি হওয়ার সময় আসলে তার হাতে নেই। তিনি ক্রমাগত অনুপস্থিত থাকতে লাগলেন। কনজারভেটিভ পার্টি এবং মিডিয়া তারা মিলেমিশে আসলে একটা হিসাব নিকাশ করে দেখলো যে মার্ক কার্নি যেদিন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন, তারপর 16 জুন, যেদিন
মানে শততম দিন উদযাপন করলো কনজারভেটিভ পার্টি অনুপস্থিতির, মার্ক কার্নির অনুপস্থিতির। সেদিন পর্যন্ত 136টা কর্মদিবসের মধ্যে মার্ক কার্নির উপস্থিতির হার ছিল মাত্র 26.5%, ইভেন নট 30%। 30%-এরও কম সময় তিনি কোশ্চেন পিরিয়ডে উপস্থিত থেকেছেন। মোর দেন 70% তার অ্যাবসেন্ট। অনেকেই বললেন যে মার্ক কার্নি তো আসলে দেশেই থাকেন না, তিনি যদিও কানাডার প্রধানমন্ত্রী, তিনি বিদেশ ঘুরে বেড়ান, তিনি বিনিয়োগ আনার চেষ্টা করছেন, তিনি বিদেশে ব্যবসা বাণিজ্য বাড়ানোর চেষ্টা করছেন, কারণ ডোনাল্ড ট্রাম্পকে পাল্লা দিতে হবে না, তাকে ঠেকাতে হবে না, তার হাত থেকে কানাডার ইকোনমিকে বাঁচাতে হবে না। সো মার্ক কার্নির সময় কোথায় পার্লামেন্টে 45 মিনিট এসে বিরোধী দলের সদস্যদের প্রশ্নের উত্তর দেওয়ার? যুক্তি আছে, প্রধানমন্ত্রী মার্ক কার্নি দেশে থাকেন না। যেদিন 100তম অনুপস্থিতির দিন উদযাপন হলো সেদিনও তিনি ফ্রান্সে ছিলেন, কানাডায় ছিলেন না। কিন্তু মিডিয়া হিসাব নিকাশ করে দেখালো না, মার্ক কার্নি যেদিন যখন কানাডায় ছিলেন, সংসদে ছিলেন, এমন সময়গুলো তো তিনি আসলে কোশ্চেন পিরিয়ডে যাননি। কয়েকদিন আগে গ্লোবাল টিভিতে একটা নিউজ হয়েছিল যে 1 জুনের কথা, সেটি 1 জুনে দুপুর 2টায়, যে সময়টায় কোশ্চেন পিরিয়ড শুরু হবার কথা, ঠিক সেই সময়টায় মার্ক কার্নি কোশ্চেন পিরিয়ডে উপস্থিত না হয়ে তিনি জাস্ট 20 মিনিটের দূরত্বে অটুয়াতেই তার নির্বাচনী এলাকায় অন্য লোকদের সঙ্গে ছবি তোলায় ব্যস্ত ছিলেন। ওয়াও! প্রধানমন্ত্রী মার্ক কার্নি বিরোধী দলীয় সদস্যদের সংসদে তার যে নির্ধারিত কোশ্চেন পিরিয়ড, স্কেজুয়ালড প্রোগ্রাম তার, সেখানে প্রশ্নের জবাব দেওয়ার চাইতে তার শহরে নাগরিকদের সঙ্গে ছবি তোলাটাকে বেশি গুরুত্বপূর্ণ মনে করেছেন এবং তিনি সেখানেই ছিলেন। ফলে একটা ধারণা তৈরি হয়েছে এবং কনজারভেটিভ পার্টি বিরোধী দল মনেই করছে মার্ক কার্নি আসলে তার এই যে কোশ্চেন পিরিয়ডটাকে তিনি অ্যাভয়েড করতে চান, তিনি আসলে বিরোধী দলের প্রশ্নের মুখোমুখি হতে চান না। এবং ইন্টারেস্টিংলি, যেদিন ব্যাংক অফ কানাডা, স্ট্যাটিস্টিক্স কানাডা ঘোষণা করলো যে কানাডার ইকোনমি আসলে টেকনিক্যালি রিসেশনের মধ্যে পড়ে গেছে, তার 2 দিন পরে যে প্রশ্নোত্তরের মানে নির্ধারিত সময়টা ছিল, কারণ শুক্রবার, শনি, রবি 2 দিন হাউস অফ কমন্স বসে না, যে ওয়ার্কিং ডেতেই মূলত ইয়েটা হয়, কোশ্চেন পিরিয়ডটা থাকে। সো সেই সোমবারে যথারীতি প্রধানমন্ত্রীর কাছে বিরোধী দলীয় সদস্যরা জানতে চাইবেন যে কানাডার ইকোনমি এখন রিসেশনের, সরকারি সংস্থা বলছে, তাহলে প্রধানমন্ত্রীর পরিকল্পনা কি ইকোনমিটাকে সেভ করার, বা কী ব্যাপার, তার মতামত কী? সেদিনও তিনি কিন্তু আসেননি। তিনি সেদিন অটোয়াতেই অন্য একটা প্রোগ্রামে ছিলেন, ঠিক একই সময়ে তিনি কোশ্চেন পিরিয়ডে আসেননি, অনুপস্থিত থেকেছেন। সো তার এই যে লাগাতার কোশ্চেন পিরিয়ডে অনুপস্থিত থাকা, সেটিকে আসলে কনজারভেটিভ পার্টি সেলিব্রেট করেছে এই কেক কেটে, যে কেকে লেখা ছিল হ্যাপি 100th মিসড কোশ্চেন পিরিয়ড। দর্শক, আমরা একটু পিছনের দিকে যদি তাকাই, যে জাস্টিন ট্রুডো, যাকে নিয়ে আমরা অনেক সমালোচনা করি, সেই জাস্টিন ট্রুডো যিনি প্রতিদিনকার প্রশ্নোত্তর পর্বটাকে সরিয়ে দিয়ে সপ্তাহে 1 দিন প্রশ্নোত্তর পর্বের ব্যবস্থা করেছিলেন, তার অ্যাটেন্ডেন্স কত ছিল? তিনি কিন্তু 41% তার অ্যাটেন্ডেন্স রেট, তার 41% বৈঠকে তিনি উপস্থিত, মানে প্রশ্ন উত্তর সেশনে তিনি উপস্থিত থেকেছেন, সদস্যদের প্রশ্নের উত্তর দিয়েছেন। দ্যাট ইজ অলসো নট এনাফ, ইভেন নট 50%, লেস দেন 50% সময় তিনি উপস্থিত থেকেছেন। আর তার আগে কনজারভেটিভ পার্টি যখন ক্ষমতায় ছিল, স্টিফেন হার্পার যখন প্রাইম মিনিস্টার ছিলেন, তখন তার অ্যাটেন্ডেন্স রেট হচ্ছে 65%। তখন অবশ্য ডেইলি মানে এখনকার মতো প্রশ্ন উত্তর পর্ব, কোশ্চেন পিরিয়ডটা হতো। স্টিফেন হার্পার 65% টাইম কোশ্চেন পিরিয়ডে উপস্থিত থেকেছেন। মার্ক কার্নির অবস্থা হচ্ছে এখন পর্যন্ত 26.5%। সামনের দিনগুলোতে তিনি কখন থিতু হয়ে বসবেন, তার বিদেশ ঘোরার গতি বা সংখ্যা কখন কমে আসবে, কখন তিনি মনে করবেন যে হ্যাঁ, এখন আমার সংসদে মনোযোগী হওয়ার সময়, তখন হয়তো বা তিনি কোশ্চেন পিরিয়ডের ব্যাপারেও মনোযোগী হবেন। কিন্তু তার আগে ঠিক 100তম 200তম মানে কনজারভেটিভ পার্টিকে আরও এরকম তার অ্যাবসেন্স উদযাপন করবে কিনা, সেটা আমরা এই মুহূর্তে বলতে পারি না। সেটা বোঝার জন্য, জানার জন্য আমাদেরকে হয়তো আরও সময় অপেক্ষা করতে হবে।